ট্রেন ছুটে চলেছে কক্সবাজারের দিকে। রেল লাইনের দুই পাশে অনেক ছোট বড় পাহাড়, যেগুলো দেখার পরে মনে অনেক শান্তি আসে। তো আর কয়েক ঘন্টা পরেই পৌঁছে গেলাম কক্সবাজার রেলওয়ে স্টেশনে। ট্রেন থেকে নামার পর একটা অটো নিয়ে চলে গেলাম হোটেল বুকিং করতে। তো হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে চলে গেলাম সুগন্ধা সমুদ্র সৈকতে। নানা ধরনের বৈচিত্র্যময় ও অসীম সৌন্দর্যের দেশ বাংলাদেশ। আমি বাংলাদেশের সবথেকে সুদর্শন জায়গা মনে করি এই কক্সবাজারকে। এখানে আসলেই মনে কেন জানি না এত শান্তি মিলে। সমুদ্রের গর্জন, বিদেশি পর্যটকদের আনাগোনা এবং হাজার হাজার পর্যটক দেখে মনে অনেক শান্তি আসে। কিছুক্ষণ সমুদ্র সৈকতে ঘোরাঘুরি করার পর 1000 টাকা দিয়ে 4 ঘন্টার জন্য একটা বাইক ভাড়া করে নিয়ে চলে গেলাম হিমছড়ির দিকে। সেখানে গিয়ে ঘুরলাম পাটোয়ার টেক সমুদ্র সৈকত, ইনানি সমুদ্র সৈকত, আরও আশেপাশে অনেক ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করতেই প্রায় সন্ধে হয়ে গেল। তো ফিরলাম হোটেলে। তো হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে খাবার পরেই শুনলাম সমুদ্র সৈকত থেকে গানের আওয়াজ ভেসে আসছে। তো আর দেরি না করে দরজাটা লক করে চলে গেলাম সমুদ্র সৈকতে। গিয়ে দেখি কয়েকটা ছেলে মধুর কণ্ঠে গান গাইছে।